প্রথম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল বড় মানববন্ধন হচ্ছে। অনেক লোকের সমাগম হয়েছে এখানে। আমরা যতদূর জানি ঢাকার সহ বাংলাদেশের, সারা বাংলাদেশের হিজবুত তাওহীদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন তাদের এক দাবি নিয়ে। তাদের দাবি ছিল রংপুরে হিজবুত তাওহীদের উপর হামলার প্রতিবাদে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন ডেকেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা হিজবুত তাওহীদ আজকে কেন এখানে একত্রিত হয়েছি। রংপুর শ্রীরামঘাটে হিজবুত তাওহীদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিস্তারিত ঘটনা এতক্ষণ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করেছে। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি আমি করব না। আমি বলতে চাই, আজকে রংপুরে আমাদের ভাইয়েরা উত্তপ্ত, গৃহহীন, তাদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আপনারা আমাদের রংপুরের ভিডিও দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। কিভাবে তিনি আত্মনাদ করছেন, ওনার ঘর বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে ভস্মীভূত করে ওনার নিজ হাতে পালা গোয়ালের গরু বাছুর সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে গেছে তারা। এ কেমন ডাকাতি? ডাকাতরা তো রাতের অন্ধকারে ডাকাতি করে, কিন্তু দিন পাহাড়ে জনতার সামনে মানুষের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে যায়। এ কেমন ডাকাতি? তৌহিদি জনতার নামে ডাকাতি করে, এ কেমন ডাকাতি? আমরা আয়ামি জাহিলিয়াতের ইতিহাস পড়েছি, সেখানে দেখেছি যে সেই বর্বর জাতিরা অন্যের সম্পদ হিংস্র জঙ্গের মতন অন্যের সম্পদ লুট করে সেইটার আনন্দ উৎসব প্রকাশ করেছে, উৎসবের নামে উন্মাদনা তারা প্রকাশ করেছে। রংপুর শ্রীরামঘাটে হিজবুত তাওহীদের হামলার ঘটনা যেন তারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদের ভাই বোনদের বসতবাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে তাদের পশুগুলোকে ডাকাতি করে নিয়ে সেগুলোকে জবাই করে উৎসব উদযাপন করেছে, উৎসবের নামে উন্মাদনা প্রকাশ করেছে। আমাদের ভাইদেরকে রক্তাক্ত আহত করে তাদেরকেই আবার মামলার আসামি করেছে। এ তো জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। তোমরা ডাকাতি করবা, তাহলে মিথ্যা কথা কেন বললা? হিজবুত তাওহীদের নারীদের ব্যাপারে কেন অপবাদ দিলা? তোমরা কেন বললা যে হিজবুত তাওহীদ নারীদের পেছনে নামাজ পড়ে? হিজবুত তাওহীদ নারীদের পেছনে নামাজ পড়ে এমন একটা প্রমাণও কি তোমরা দিতে পারবে? পারবে না। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক ধর্ম ব্যবসায়ীর দল নিজেদের নামটা প্রকাশ করার হিম্মত পর্যন্ত রাখে না। তৌহিদি জনতার নামে নিজেদের সমস্ত অন্যায়কে জায়েজ করে নেয় তারা। আমার কথা হচ্ছে, আমি মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে রংপুর শ্রীরামঘাটে আমাদের নারী শিশুরা নির্মম কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে, জীবনযাপন করছে। তাদের সামনে, চোখের সামনে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা এখন উদ্বাস্তুর মতন তারা আতঙ্কে দিনাতিপাত করছে। এই পরিস্থিতিতে যদি এই ঘটনার সুষ্ঠু বিচার করা না হয়, এই আমাদের নারীদের উপর হামলার যদি সঠিক প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলার কোনো নারী আর নিরাপদ থাকবে না। আমাদের নারীরা, আমাদের হিজবুত তাওহীদের বক্তব্য কি? আমরা আমাদের অপরাধটা কোথায়? আমরা আমাদের আন্দোলনের সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকি। এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অন্যায়। তারা যদি গ্রামের কথা বলে, তাহলে তারা কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত তিনি নারীদেরকে নিয়ে গেছেন। তাহলে আমরা তো রাসূলের দেখানো পথেই কর্মকাণ্ড পরিচালনা করছি। তাহলে তারা আমাদের ব্যাপারে এই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হলো কেন?
তহিদের নারীরা বেপরদা হয়ে গেছে। কোথায় দেখেছে হেজবুত তহিদের নারীদেরকে বেপরদা? প্রমাণ দিতে পারবা? একটা প্রমাণও দিতে পারবো না। রংপুরের জেলা পদে হাজার হাজার নারী কর্মী হেজবুত তহিদের কাজ করে, কেউ বলতে পারবে না যে হেজবুত তহিদের কোনো নারী সদস্য অশ্লীল কাপড় চোপড় করে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে বা কাজ করছে।